গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছিলেন মাত্র ৮০,০০০ টাকার ক্ষুদ্র ঋণ। কিস্তি শোধ করতে ঋণ নিতে হয়েছে আরো প্রতিষ্ঠান থেকে। এভাবে এখন মুন্সিগঞ্জের শ্রীনগরের সোনিয়ার ঘাড়ে ৩০ লাখ টাকার ঋণের বোঝা। শুধু সোনিয়া নয়, ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও। মুন্সিগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন জেমসন মাহবুব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। $৮০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন, এখন ৩০ লাখ টাকা ঋণের বোঝা সোনিয়া আক্তারের ঘাড়ে। এইসব থেকে পরিত্রাণ পেতে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। বলছেন ক্ষুদ্র ঋণ এখন তাদের মরণ ফাঁদ। স্বামীর যাওয়া একটা বাড়ি ছিল, সেই বাড়িটা আমি ধ্বংস করে ফেলতেছি। ৪০ লাখ টাকার বাড়ি আমি ১২-১৩ লাখ টাকা বিক্রি কইরা আমি তারপর ঋণ শোধ করতে পারি না। শুরুটা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। পরিবারের সচ্ছলতা আনতে সেখান থেকে ৮০,০০০ টাকা ঋণ নেন সোনিয়া। সেই ঋণের কিস্তি শোধ করতে আরও একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেন, সেটি শোধ করতে আরেকটি এনজিও থেকে। এভাবে ১২টি প্রতিষ্ঠান থেকে ঋণ নেন তিনি, কিন্তু গ্রামীণের কিস্তি আর শোধ হয়নি। গ্রামীণ অফিস থেকে আমার শুরু, ওরা এসে হামতাম করতো, এটা করতো ওইটা করতো, চিলাচিলি করতো। না দিতে পারলে আমি অন্য এনজিওতে দৌড়ে গেছি, দৌড়ে যে ওইখান থেকে লোন উঠে আবার এই এনজিওতে দিছি ৮০,০০০ টাকা। দুই নাম গ্রামীণ অফিস। ওইখান থেকে সেই ঋণ এখন আমার জায়গা দাঁড়াইছে ৩০ লাখ। সন্তানকে বিদেশ পাঠাতে সোনিয়ার মতো গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন রেনু বেগমও। ঋণের বোঝা সইতে না পেরে ছেলে আত্মহত্যা করে প্রবাসে। কিস্তির টাকা পরিশোধ করতে ঋণ নেন কয়েকটি প্রতিষ্ঠান থেকে। ৭ বছর ধরে টানছেন ঋণের বোঝা। আমার পোলাতে আইয়া আমার এরম করে অচল করে, তাই জন্য আমার পোলা মরে গেছে। এই কিস্তি লেগে আর দিতে পারি না। পরিবারের সচ্ছলতা আনতে ঋণ নিলেও মুন্সিগঞ্জের মানুষ হয়ে পড়েছে নিঃস্ব। ঋণ দেওয়ার সময় খুব ভালো ব্যবহার করলেও কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানের লোকজনের কাছ থেকে শুনতে হয় অপমানজনক কথা। চলে মানসিক নির্যাতন। হ্যাঁ, ভর তো বলছে আমগো সামনে ওই দিন যারা আসছিল, ওই লোকটা আসছিল, এই যে হ্যাঁ আসছিল, সাথে আসছিল, আর দেখি নাই আসছিল। আমি যেদিন আসছি এই জাবিন্দার, তা আমাদের বড় অফিসার যারা আছে তারা আসছে ঢাকা থেকে ৪ জন। আমরা চাকরি করি বিদায় চাকরির ক্ষেত্রে আমরা আসি। গায়ে হাত দিতে এসে তাবাজে রাস্তায় যায় আমি বলছি ভাই আপনি একটু মানেন যে কয়দিন পরে টাকাটা নেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কইলাম কারণ মুক্তিযোদ্ধা বানি না, হ্যাঁ সে বান দিছি না। সহজ সরল মানুষগুলোকে ক্ষুদ্র ঋণের ফাঁদে ফেলতে শ্রীনগর উপজেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান। কাগজ বলতে শুধু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন, তারপরই শুরু হয় ক্ষুদ্র ঋণের জাল বোনা। আমি টাকা পাবো, টাকা দিতে হবে, এটা আমাদের বলা। অভিযোগ পেলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান থানা নির্বাহী কর্মকর্তা। সেই ক্ষেত্রে আমরা কোথাও যদি সেরকম কোনো অভিযোগ পাই, আমরা সুনির্দিষ্টভাবে সেই অভিযোগের তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এইসব প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সর্বশান্ত হওয়া শুধু নয়, প্রাণ যায় সালমা বেগমের মতো নারীদের। ঘটনার সামনে এলে শুরু হয় আলোচনা, কিন্তু এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাড়তেই থাকবে সালমাদের তালিকা। জেমসন মাহবুব, ৭১, মুন্সিগঞ্জ।